এই 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 কোনো কাজ করা যাবে না, কোনো কাজ করা যাবে না। নতুন বউ সে কেন কাজ করবে? এই জন্যে কাজের মেয়ে চলে আসবে, খুব শীঘ্রই এখানে কাজের মেয়ে চলে আসবে। যতক্ষণ কাজের মেয়ে আসবে না ততক্ষণ এই সমস্ত কাজ আমি নিজে করব, ঠিক আছে? আসলে আপনি এগুলো শুধু শুধু বলছেন, নতুন নতুন তো তাই। দুদিন পরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনি পায়ের ওপর পা দিয়ে বসে বসে শুধু আমার কাজ করাই দেখবেন, আর এগুলো সব আমারই করতে হবে। পুরাতন হবে? আমার নতুন বউ আবার পুরাতন হবে না। আমার বউ যতদিন থাকবে ততদিন নতুন থাকবে। আর নতুন কেন, আমার বউ তো এই একটাই, আর কোনো বউ আসবে না। এই একটা বউ সারা জীবন নতুন থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। আচ্ছা শুনেন না, উপরে চারতলা নিয়ে যেন কি শুনছিলাম, আপনি কি বাসা ভাড়া দেওয়ার সময় কি দেখে শুনে ভাড়া দিতে পারেন না? আচ্ছা, বউ কি স্বামীকে কখনো আপনি আপনি করে বলে? তুমি করে বলো। আবার তুমি করে আমাকে জিজ্ঞাসা করো, কি জিজ্ঞেস করছিল বলো? বলছিলাম কি, তুমি যে ভাড়া দাও, দেখে শুনে ভাড়া দাও না? চারতলা নিয়ে প্রবলেম শুনছি, এত প্রবলেম কেন হচ্ছে? আমি ভাড়া যখন দিই দেখে শুনে দিই, জিজ্ঞাসা করে দিই, সমস্ত কিছু ডাটা নিয়ে তারপরে ক্লিয়ার হয়ে তারপরে ভাড়া দিই। তাহলে কেন এত প্রবলেম? শোনো, আমি বুঝি না এই বাড়িতে কিসের জন্য একটা কুফা, বারবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকে। আমার কোনো দোষ নেই, বাড়িটাই হচ্ছে কুফা। তাহলে বলছি, এখন ভাড়া দেওয়ার কি দরকার? ফ্ল্যাটটা কিছুদিন খালি পড়ে থাকতো। বাসা ভাড়া না দিলে কিভাবে হবে? এই বাসা ভাড়ার উপরে তো সব চলছে, তাই না? আচ্ছা শোনো, এখন তুমি আমাকে বলো কেমন ধরনের কাজের মেয়ে নিয়ে আসবো, কিরকম টাইপের, কয়টা লাগবে? একজন হলেই হবে, সারা বাড়িতে আমি শুধু একা একাই থাকি, তো কথাও বলা গেল, না হয় একটু কাজও হয়ে গেল। গুড, এটা তোমার হচ্ছে পাশ হয়ে গেল। কাজের মেয়ে এসে যাচ্ছে, কোনো চিন্তা নেই, ডু ফুর্তি। কিন্তু একটি কথা, সেটি হচ্ছে আমার নতুন বউ, আমার ভালোবাসার বউ, আমার সুন্দর বউ সবসময় আমার সঙ্গে হেসে হেসে তুমি কেমন আছো, তুমি কেমন আছো 3বার জিজ্ঞেস করতে। ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। লাগাও ফুর্তি। না না, ঝামেলা যেটা হচ্ছে টিউশনের টাকা দিতে দেরি করে, বুঝছো? দেখ না, যদি একটা পাস, খুব ভালো হয় আমার জন্য। আমি তোর পর ফোন করছি। মঙ্গল গ্রহে যাবা? হাঁটতে হাঁটতে মঙ্গল গ্রহে যাওয়া যায় নাকি? আমি পৃথিবীর প্রথম মানুষ হবো যে হাইটে হাইটে বিরক্তি নিয়ে তারপর মঙ্গল গ্রহে পৌঁছাবে। সমস্যা? তুমি সবসময় আমার সাথে এরকম মজা করো কেন? আমার মজা করতে খুব ভালো লাগে, মজা করলে আমাকে প্রচুর টাকা দেয় লোকজনের জন্য, আমি মজা করি। আচ্ছা যাই হোক, তুমি ব্রেকিং নিউজ শুনছো? কি ব্রেকিং নিউজ? ট্যাক্সের লোক তোমার বাবাকে ধরে নিয়ে গেছে? আরে ধুর, আমার বাবাকে কেন ট্যাক্সের লোকজন ধরে নিয়ে যাবে? কারণ তোমার বাবা ট্যাক্স দেয় না তাই। আচ্ছা এসব বাদ দাও, এই যে আমাদের বিল্ডিংয়ে যে নতুন ভাড়াটি আসছে না, কাপল, ওরা তো পালিয়ে আসছে, পালিয়ে বিয়ে করে আসছে, আর আমাদের এখানে উল্টাপাল্টা বুঝিয়ে তারপর ভাড়া নিয়েছে। তো বাসা ভাড়া নিলে কি সমস্যা? তারা পালায় বিয়ে তো করছে, এখন কে বিয়ে করবে না করবে এটা তো আর আমাদের হেডেক না, তাই না? আমার সমস্যা না, কিন্তু এটা ব্রেকিং নিউজ না বলো, ওদের বাবা মা এসে আজকে ওদেরকে ধরে নিয়ে গেছে। তোমার কি খুব আফসোস লাগতেছে? তাহলে যে মিলাদ দাও না আচ্ছা শোনো না, চলো না আমরা দুজনে পালিয়ে যাই, হ্যাঁ পালিয়ে কোথাও লুকিয়ে থাকি, সো মাচ এক্সাইটিং, তাই না? এই, আমি তোমার পালায় বিয়ে করবো কেন? তোমাকে আমি বিয়ে কেন করব? শোনো, প্রেম থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো প্রেমই ভালো। মানে তোমার মাথায় কি এই প্রেম ভালোবাসা এগুলো ছাড়া আর কিছু নাই জীবনে? না প্রেম ভালোবাসা ছাড়া আছে তো, ওই যে পালিয়ে বিয়ে করা, চলো না পালিয়ে গিয়ে বিয়ে করি। প্রেম গায়ে হাত পায়ে ডলো, প্রেম দিয়ে সাবান দিয়ে গোসল করো, প্রেম সাবান দিয়ে যত সব যাই আমি। আচ্ছা শোনো, মঙ্গল গ্রহে যদি যেতে পারো তাহলে আমাকে সাথে নিয়ে যেও। বেহা বেহা মেরা মঙ্গল গ্রহের টিকিট পায় না।
আপনি তাহলে আমাদের নতুন ভাবি। ভাইয়া তো নিজের থেকে কখনো পরিচয় করাবে না, তাই চিন্তা করলাম নিজেই চলে আসি পরিচয় হতে। আপনার কথা বিল্ডিং এর সবাই এত বলতেছে। ভালো হয়েছে এসেছো। আমি আরো ভাবছিলাম একদিন দাওয়াত করে সবাইকে খাওয়াবো, এইভাবে সবার সাথে পরিচয় হয়ে যাবে। একা একা না অনেক বোর লাগছিল। হোয়াট আর ইউ সেইং? মানে এই বিল্ডিং এ এত মানুষ আর আপনি বোর হচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক না। আচ্ছা, নেক্সট টাইম যখন আপনি বোর হবেন আমাকে ডাকবেন, আমি চলে আসবো। আর আমি যদি ফ্রি না থাকি তাহলে আরেকজন আছে, সে হচ্ছে রোজা আপু, আমার থেকে একটু সিনিয়র, বাট আপনি তার সাথে গল্প করে ঠিকই মজা পাবেন। ওকে। আর এই বিল্ডিং এ কিছু কার্টুন থাকে। কার্টুন? হ্যাঁ, এই কার্টুন ক্যারেক্টারগুলোর মধ্যে সবচেয়ে বড় কার্টুন হচ্ছে পাপ্পু। পাপ্পু? হ্যাঁ, পাপ্পু তা বেকার ছেলে। ও হচ্ছে ওর কোনো কাজ নেই, সারাদিন ঘুরে বেড়াবে আর যেখানে যে মেয়ে দেখবে তার সাথে লাইন মারার চেষ্টা করবে, কিন্তু কোনো মেয়ে তার পটে না। আর হচ্ছে একটা আমাদের সিনিয়র ভাইয়া আছে, জ্ঞানী টাইপের ভাইয়া, সে হচ্ছে রায়ান ভাইয়া। এই রায়হান ভাইয়া হচ্ছে সারাদিন পড়াশোনা করবে, টিউশনি করে, আর হচ্ছে আপনার লাইফে যদি কোনো সমস্যা হয়, কোনো উপদেশ দরকার হয়, তার কাছে যাবেন, সে সবচেয়ে ভালো উপদেশ দিতে পারে। আর হচ্ছে জব্বার। জব্বার? হ্যাঁ, কিন্তু সে নাম চেঞ্জ করে ফেলেছে, নাম রেখেছে জো। হ্যাঁ, ওকে। জো হচ্ছে আপনার সাথে গল্প করে বেশি একটা মজা পাবেন, একটু ব্যাকটেল টাইপের ছেলে। আচ্ছা, তুমি তো বেশ সবার সম্পর্কে জানো। জানবো না, সবার খবর তো জানতেই হয়, কাজ অনেক বছর ধরে আমরা এখানে থাকি। আপনি তো নতুন এসেছেন, মানে আপনিও সব জেনে যাবেন আস্তে আস্তে। আর আমাদের বাড়িতে একটা মাত্র ফ্ল্যাট ছাড়া সবাই আমরা অনেক বছরের বাসিন্দা, সেটা হচ্ছে 4 তলার একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটে বেশি দিন মানুষ থাকতেই পারে না, কি যেন হয়ে যায়, বা এই ফ্ল্যাটে কুফা আছে কোন একটা, আই এম শিওর অ্যাবাউট ইট। আচ্ছা, রাখো এসব কথা, আমি তোমার জন্য গরম গরম কফি নিয়ে আসি, দুজন একসাথে বসে কফি। না 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 আপু, আজকে না, আজকে কফি খাবো না, আজকে আমার ভার্সিটিতে যেতে হবে। আমি প্রমিস করে যাচ্ছি, নেক্সট যেদিন আসবো অনেক সময় নিয়ে আসবো, অনেক গল্প করবো একসাথে। পাক্কা? হ্যাঁ শিওর। সময় নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ শিওর আপু। এই বাই, কিন্তু। খোদা হাফেজ। এই 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 কে? এখানে কি চাই? এখানে কি হচ্ছে? আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। খালুজান, এই বাড়ির মালিক আছে না, মিজান সাহেব, হ্যাঁ আপনি চেনেন? মিজান সাহেব আমি নিজে, আর এই বাড়ির মালিক হচ্ছে আমি। ও মা গো মা! এই ঠিক আছে ঠিক আছে, এই কি চাই? হ্যাঁ, খালুজান, আমি তো আপনারই চাই। আমারও চাই মানে? কে তুমি? খালুজান, আমি খালা। খালা মানে? খালা মানে আমি কাজের বুয়া। আচ্ছা, খালুজান, আপনারে নিয়ে যে বিবরণ দিচ্ছে, আপনি পুরো 100-তে 100। আমার এনে বিবরণ দিয়েছে কে? আর তোমাকে আমি কি সাহায্য করতে পারি? ও মা গো মা, কি যে কইতাছেন! আপনি আমার কেন সহযোগিতা করবেন? আমি আপনার সহযোগিতা করতে কেন আয়া পড়ছি। খালুজান, বললাম আপনাকে কাজের বুয়া নাই, কাজের বুয়া পাইছেন? লাগবে তো, তো তোমারে কে বলছে এগুলা? ও মা গো মা, কি যে কইতাছেন খালুজান! যার যেটা কাম হ্যাঁ তো হেটাই জানবো। এই এলাকায় কি হয় না হয় আমরা সব খবর জানি। আমরা তো এই এলাকার কাজের বুয়া। এই এলাকায় কার বাড়িতে কাজের লোক আছে, কার মালিক খারাপ, কার মালিক ভালো, ব্যাপক খবর আমরা জানি। খালুজান, কাজের বুয়া কি পাইছেন? আর আমি এটাও শুনছি আপনারা মেলা ভালো মানুষ, এই জন্য আমি নিজেই আয় পড়ছি। বাহ বাহ বাহ, একেবারে মেঘ না চাইতে বৃষ্টি। শোনো, কাজ করতে গেলে আমার বাড়িতে একটা সিস্টেম আছে, সেটি হচ্ছে তোমার ভাবির কাছে একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ যদি তুমি পাস করো, যদি ভালো কিছু করতে পারো, তাহলে তুমি এখানে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, ইন্টারভিউ দিব আমি। চলেন চলেন চলেন। যেমন শোনো, এটা কিন্তু বাড়ি না, একটা প্রতিষ্ঠান, আর প্রতিষ্ঠানে খালুজান খালুজান করা যাবে না, ভাইজান বলতে হবে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই খালুজান। সরি, ভাইজান। ভাইজান ঠিক আছে? ভাইজান ঠিক আছে, চলো। চলেন।
কে এটা দেখি এগুলো কি হইতেছে? কি হইতেছে এগুলো? কি হইতেছে মানে? তুমি লুকায় লুকায় কেন আমার পিছনে দাঁড়িয়ে আমার কথা শুনতেছো? তুমি কার সঙ্গে কথা বলতেছো না? এটা তোমাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে এখন। দেখছো এই যে তুমি আবার আমার সঙ্গে এরকম বিহেভ করতেছো। তুমি ফোনে কত সুন্দরভাবে হেসে হেসে কথা বলতেছিলে, তুমি আমাকে দেখলে এরকম করো কিসের জন্য? আমি তোমার বয়ফ্রেন্ড না? এরকম করি কারণ তুমি একটা কমনলেস ছেলে। কি এই পর্যন্ত আমি অনেকবার তোমার মুখে কেয়ারলেস কথাটা শুনছি, বাট কোমরলেস মানে কি? এই কোমর তো সেই কোমর না রে। এই কোমর মানে হচ্ছে ব্যাকবোন নাই তোমার। তুমি একটা ব্যাকবোনলেস ছেলে। সারাক্ষণ তোমার বাবার ভয় একদম শিটকায় থাকো তুমি। বেবি আমি ঠিক আছে, আমি বাবাকে ভয় পাই, বাট আমি না তোমাকে অ্যাকচুয়ালি অনেক ভালোবাসি। আর আচ্ছা তুমি কি করলে তোমার মানে বিলিভ হবে? ইউ জাস্ট সে আইল প্রুভ ইট। তুমি বলো, আইল ডু দ্যাট। তুমি যা বলবো তাই করবো, বলো। আচ্ছা তুমি বলতে চাচ্ছ তোমার অনেক সাহস, তাই না? হ্যাঁ তুমি বলো। অনেক সাহস তোমার না? তুমি বলো না, দেখো আমি করে দেখাই ওকে কিনা। ফাইন, ওকে ফাইন। তাহলে তুমি এই মুহূর্তে এখন রাইট নাও এই ছাদ থেকে লাফ দাও, তাহলে বুঝবো তোমার অনেক সাহস। তাহলে Just বুঝবো তোমার এইটুকুই? অনেক সাহস। হ্যাঁ হ্যাঁ Just এইটুকুই? এইটুকুই। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, বসো। লাগবে না, বসো তুমি। লাগবে না তোমার লাফ দাও, বুঝতে পারছি তোমার অনেক সাহস। এর মানে কি? তুমি নিজে নিজেই প্যাচাইতেছো। তুমি একটু আগেই বললা যে দ্যাটস হাউ আই এম গোনা প্রুভ, এন্ড তুমি নিজে আমাকে ঠেকাইতেছো। এর মানেটা কি? আরে আত্মহত্যা কি সাহসী মানুষরা করে নাকি? এটা তো ভীতু মানুষরা করে, সাহসী মানুষরা আত্মহত্যা করে না। তুমি না নিজেই মানে কন্ট্রাডিক্টরি আমাকে কথাবার্তা বলতেছো। এটার মানেটা কি? তুমি আমাকে একটা মানে বললা যে লাভ দিতে, আমি ওইটাও করতে গেলাম, তুমি ওইটাও ঠেকাইলা। এর মানেটা কি? তুমি কেন করতেছো এরকম? দেখো জো, আমি এইরকমই। তোমার পোষায় তুমি থাকো, না পোষায় তুমি চলে যাও। তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসি। কি সারপ্রাইজ? এই দেখো। আসসালামু আলাইকুম ম্যাডাম। এর নাম হচ্ছে কি ছিল তোমার নাম? ও জি, আমার নাম আকলিমা। হ্যাঁ, ওর নাম হচ্ছে আকলিমা। ওর সঙ্গে আমার নিচে দেখা হয়েছিল। ও হচ্ছে বোয়া, মানে লোকের বাড়িতে কাজ করে, ঠিক আছে? তো ও আমাকে বললো আমার বাড়িতে জানতে পারছে যে আমার বাড়িতে কাজের লোক লাগবে, ও আমার বাড়িতে আসতে চায়, কাজ করতে চাই। আমি তাকে বলছি শোনো, আমার বউ আমার বাড়িতে কাজ করতে গেলে আমার বউয়ের একটা ইন্টারভিউ দিতে হবে, আর ইন্টারভিউ তুমি যদি পাস করো আমার বউ তোমাকে চাকরিটা দেবে। এখন তুমি ইন্টারভিউটা নাও। জি জি, আমি রেডি। কোথায় থাকো তুমি? ম্যাডাম, ওই যে ওখানে একটা রেল লাইন আছে না, রেল লাইনের অপোজিটে একটা সরকারি কলোনি আছে। কলোনির পাশে আবার বস্তি, বস্তির পাশে অনেকগুলো টিন শেডের বাড়ি। ঠিক ওই টিন শেডের একটা টিন শেডের মধ্যে আমি থাকি। ও আচ্ছা, কতদিন যাবত কাজ করো? ও মা গো মা, ম্যাডাম কি যে কোন, মেলা দিন হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে। পরিবারে কে কে আছে তোমার? দুঃখের কথা আর কইেন না, আমি আর আমার মা। ছোটবেলায় বাপ মরে গেছে, জানেন বাপের চেহারাটাও আমার মনে নাই। আচ্ছা, আমাদের বাসায় কিন্তু অনেক কাজ, যেমন হচ্ছে ঘর ধোয়ার, মোছামুছি করা, ঝাড়ু দেওয়া, বাসন কাচন ধোয়া, তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া, রান্নাবান্না করা, সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তুমি পারবে তো সারাদিন সময় দিতে? ও মা গো মা, কি যে কন ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাকে কামই তো এটা। আর ম্যাডাম আমি কিন্তু এক বাসায় কাজ করার নীতিতে বিশ্বাসী। 10 জায়গায় কাজ করুম না, আমি এক জায়গায় কাজ করুম। আচ্ছা, তোমাকে বেতন কেমন দিতে হবে? বেতন ম্যাডাম, আগে যে বাসায় কাম করতাম এরকমই বাসা আসিল। ভোর 6টায় যাইতাম, ঠিক রাত 8টায় বাইর হইতাম। আর ওই বাসাটা গ্যাদা আসিল, ওই গ্যাদারই আমার পালতে হইতো সারাদিন। ওরা আমার মাসে
6,000 টাকা দিত। 6,000 টাকা? এটা তো অনেক টাকা। আমরা তোমাকে এত টাকা দিতে পারবো না। আমি তোমাকে সর্বোচ্চ 4,000 টাকা দিতে পারবো। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে তো কোনো গেদা বাচ্চা নাই, ওখানে তো গেদা বাচ্চা আসছিল। সারাদিন হাগা মুতা সাফ করতে করতে আমার জানটাই বাইরে যেত। আর এখানে তো হাগা মুতা সাফ করতে হইব না। আপনি 2,000 টাকা কম দিন ম্যাডাম, আপনি চিন্তা করেন না। আচ্ছা, তুমি কি করে জানলে যে এই বাসায় বাচ্চা কাচ্চা নেই? মানে বিষয়টা হচ্ছে কি, আকলি মেয়েরা, মানে আকলি মেয়েরা তো অনেকজন অনেক বাসায় কাজ করে, অনেকে একসঙ্গে কাজ করে, তো ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের কারণে ওরা জানতে পারে কোন বাড়ির লোক কেমন, কোন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে কি নেই, সব ওরা ডিটেল জানে। ওদের কোনো সমস্যা হয় না, সমস্ত এলাকাটাকে সার্ভে করে তারপরে এখানে আসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ম্যাডাম, আপনি দেখতে যে মাশাআল্লাহ, আপনার তো দেখলেই মনে হয় আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই। ঠিক আছে তাহলে কাল সকাল সকাল না হয় চলে আসো। আমি আবারও বলছি, আমাদের বাসায় কিন্তু অনেক কাজ। দেখো, কাজ করতে যদি ভাল লাগে তাহলেই করবে। ও মা গো মা, হ্যাঁ, আমার কাজ কি তাহলে ফাইনাল? কালকে থেকে আমি কাজ করতে আসুন? বললাম তো, আগে আসো এবং দেখো। ম্যাডাম, ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আমি তাহলে কালকে থেকে আসি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাইজান। আসি। কি সারপ্রাইজ হয়েছে না? এতদিনে আপনি একটা মনের মতো কাজ করছেন। তুমি বলো। আচ্ছা, এটাতে একটু ধুলা পড়ে আছে কিনা? আচ্ছা, অনেক কাজ আছে, আপনি গেটটা লাগিয়ে ঘরে ঢুকেন, আমি একটু পাখির ঘরে গেলাম। হ্যাঁ, হ্যালো, এই আঙ্কেল আন্টি কি ঘুম? কেন? এই আমি না তোমার গেটের সামনে, একটু বাইরে আসো না প্লিজ। এত রাতে কি চাও? জাস্ট একটু দেখবো তোমাকে, প্লিজ আসো না, তুমি জাস্ট গেটের সামনে। বাসায় যাও, বাসায় গিয়ে ভিডিও কল দাও। ভিডিও কল দিলে তুমি বাসা থেকে দিতে পারতাম। ভিডিও কল না প্লিজ, দেখো আমি আসছি তো, তুমি বাসার সামনে, জাস্ট ওপেন দ্য ডোর। তোমার পাগলামি আমার একটুও ভালো লাগে না, বুঝছো? তোমাকে না বলছি তোমার ব্যাকবোন সোজা করো, দেন দেখা করবো। যাও, এখন পারবো না, রাখি। দেখো প্লিজ একটু বের হও না, জাস্ট দেখবো, চলে যাবো, প্লিজ প্রমিস, জাস্ট একটু বের হও না প্লিজ। এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছো, ঘুমাবে না? শুধু হু আর কিছু না? না, আমার মনটা খারাপ না, একদমই খারাপ না। আপনার মতো একটা পুরুষকে আমি বিয়ে করেছি, তো সেখান থেকে কি মন খারাপ রাখা যায় বলেন? একটা কাজের মেয়ে আনলাম, এতে আমি ভালো হয়ে গেলাম? দূর, আপনি যে কিসের সাথে কি মিলান না। আপনি আসলে একজন ভালো মনের মানুষ। তুমি কি কম ভালো মনের মানুষ? তুমিও আমার অসাধারণ বউ। আমার বিশ্বাস হয় কি জানো, ভালো মানুষের সঙ্গে ভালো মানুষের সম্পর্ক হয়, আর খারাপ মানুষের সঙ্গে খারাপ মানুষের সম্পর্ক হয়। তুমি হচ্ছে আমার ভালো মানুষ, ভালো একটা বউ, বিউটিফুল একটা বউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, চলো না কোথা থেকে ঘুরে আসা যায়। কোথায় যাবে? কথাটা কি এরকম যে আমি যেখানে বলবো সেখানে? অবশ্যই, তুমি যেখানে বলবে সেখানেই যাব। যেখানে বলবে, হিমালয়, আটলান্টিক মহাসাগর, আমেরিকা, থাক না, লন্ডন। থাক না, থাক। যেহেতু জিনিসটা আমার উপরে, তাহলে আমি একটু ভেবেচিন্তে আপনাকে বলি। গুড, চলো, রাত হয়েছে, ঘুমাতে যাই। হ্যাঁ, চলো। It's for you. Thanks. তুমি কেন থ্যাঙ্কস দিচ্ছ? Like তুমি আসছো at least. আচ্ছা প্লিজ, হঠাৎ করে গিফট কেন দিছো? আচ্ছা প্লিজ লিভ এভরিথিং, লাইক
প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স, লাইক তুমি যেরকম চাও আমি সেরকম ছেলে হব। ইজ ইট ওকে না? প্লিজ, আই প্রমিস। ওকে, এভরিথিং ইজ ওকে। জাস্ট এখন যাও, আব্বু আম্মু বাসায় আসছে, আদারওয়াইজ প্রবলেম হবে। যাও। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম খালু খালু ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। খালু ভাইজান না, ভাইজান। খালু ভাইজান, ব্যাপার হচ্ছে যে আমি তোমাকে স্বাগত জানাতাম, সুস্বাগতম 96 হাউজের পক্ষ থেকে, কিন্তু তুমি দেরি করে আসছো। আসলে হয়েছে কি- শোনো, এই জন্য 96 হাউজের পক্ষ থেকে তোমাকে দেরিতে জানাচ্ছি স্বাগতম। স্বাগতম শব্দের মানে জানো? যে যে শোনো, তুমি জানো না। শোনো, স্বাগতম তাকেই দিতে হয় যখন কোনো নতুন অতিথি বাড়িতে আসে, তাকে সম্বর্ধনা দেওয়া হয়, সুস্বাগতম। দুর্ভাগ্য, দেরি করে আসছো, দীর্ঘ সময়। এখন বাজে কয়টা? আর তুমি শোনো, এখন বাজে হচ্ছে 11টা। 11টায় এই দেরি করে আসা তোমার ঠিক হয়নি। তাতে কি সমস্যা হয়েছে? তাতে তোমার ম্যাডাম সাংঘাতিক রকমের বিপদের মধ্যে পড়ে গেছে, তাকে নিজে কাজ করতে হচ্ছে। তাই প্রতিদিন তোমাকে আসতে হবে যথাসময়ে, সকাল সকাল। ঠিক আছে? এখন প্রবলেমটা বলো। আসলে হয়েছে কি, আমার বাড়ি তো অনেক দূর, আমার হাইটে আসতে হয়, রিক্সা দিয়ে তো আইতে পারি না। অল্প কয়েকটা টাকা আসলে বেতন পাই, আমার নিজের চলতে হয়, আমার মাকে চালাইতে হয়, কি করুম কন? আর এখানে যে বেতন পামু রিক্সা দিয়ে বুঝতে আসাটা পারছি, সম্ভব বুঝতে না। পারছি, কোনো ব্যাপার না। আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি। তোমার সমস্যাটা হচ্ছে তুমি দেরি করেছো কেন? কারণ তুমি পায়ে হেঁটে এসেছো, তাই না? না না, আরে শোনো, নাও বলছি, নাও। হ্যাঁ, এই যে আমি তোমাকে সাহায্যটা করলাম, এই সহযোগিতাটা আমি যে করলাম এটা কাউকে বলা যাবে না, কারণ তোমার সমস্যা হবে। যখনই কোনো প্রবলেম হবে সরাসরি আমাকে জানাবে, আমি তোমাকে সহযোগিতা করে যাব। ঠিক আছে? শোনো, তোমার ম্যাডাম দীর্ঘ সময় তোমার জন্য অপেক্ষা করছে রান্নাঘরে, যাও, তাকে সহযোগিতা করতে হবে না? আর একটা কথা, খালুজান না, ভাইজান। জি, খালু। না, খালু তো চলে ভাইজান, এসেছে। ভাইজান। ভাইজান, ভাইজান। ঠিক আছে? আর দেরি করা যাবে না, খুব অপেক্ষা করছে তোমার জন্য রান্নাঘরে। তুমি যাও, যাও তুমি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, রুম চেক করেছো? দেখো কোনো ত্রুটি না থাকে। কনফারেন্স রুম, অডিও সিস্টেম চেক করেছো? ভেরি গুড। এয়ারপোর্টে তুমি যাচ্ছ তো? ঠিক আছে, প্রয়োজনে ফোন করো। হ্যাঁ, ওকে, বাই। কোথায় যাচ্ছ? সিলেট। হঠাৎ সিলেটে কেন? রে ভাই, ফরেন কিছু বায়ার আসছে তো, ওদের ঢাকায় মিটিং করার কথা ছিল, তো হঠাৎ ঠিক করেছে যে না, সরাসরি সিলেট চলে যাবে, ওখানে মিটিং শেষ করে ফ্যাক্টরি ভিজিট করে তারপরে আবার ফিরে যাবে। কদিন থাকবে? 4 দিন। 4 দিন? হ্যাঁ, কেন? এই কদিন আমাদের সঙ্গে কে থাকবে? কে থাকবে মানে? তুমি থাকবে, রায়হান থাকবে, জুঁই থাকবে। রায়হান কি আমাদের সঙ্গে থাকতে পারবে? কেন পারবে না? কেন? সে কিভাবে তুমি ছাড়া এই বাড়িতে আমাদের সঙ্গে থাকবে?
কিভাবে থাকবে? বুঝতে পারছি না। তার পক্ষে তো সম্ভব না তুমি ছাড়া এই বাড়িতে থাকা। আমার হাজারো দোষ বেরিয়ে আসবে। সে এটা চাইবে, ওটা চাইবে, আমি দিতে পারবো না, সমস্ত দোষ আমার হয়ে যাবে। তখন তোমার কাছে তো নালিশ দিবে, ফোন যাবে তোমার কাছে। তুমি এক কাজ করো, বাসায় একটা সিসি ক্যাম লাগাও, অন্তত বুঝতে পারবে যে আমার কোনো দোষ ছিল না, আমি কোনো ভুল করি নাই। হ্যাঁ, কি সব আজে বাজে কথা বলো না। আমি কোনো আজে বাজে কথা বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। এটা একটা চমৎকার সমাধান না? সিসি ক্যাম লাগাও। এই তো ওরা এসে গেছে। এই জুই, তোমাদের বাবা 4 দিনের জন্য সিলেট যাচ্ছেন। তোমাদের যা যা লাগবে, যা যা সমস্যা, সব কিছু বাবা থাকতে থাকতে বাবাকে বলো। পরে আমার কাছে চাইবে, আমি দিতে পারবো না, সেটা আমার মারাত্মক দোষ হয়ে যাবে। তখন বাবার কাছে ফোনের পর ফোন যাবে। রায়হান, তোমারও যদি প্রয়োজনীয় কিছু থাকে তুমি বাবা থাকতে থাকতে বলো। পরে যখন আমার কাছে চাইবে তখন তো আমি দিতে পারবো না, তখন তো আমার আবার দোষ হয়ে যাবে, তখন তো আবার বাবার কাছে নালিশ দিবে, তাই না? আমি এসব ঝামেলা চাই না বাবা। আমার কিছু লাগবে না। কেন লাগবে না কেন? মা তোমাকে একটু চিনি এনে দেই। চিনি? নাস্তা টেবিলে আমি চিনি খাবো কিসের জন্য? তুমি যখন ভাইয়ার সাথে কথা বলো তখন কেন জানি তোমার কথাগুলো না তিতা তিতা লাগে। ভাবলাম তোমার কথাগুলো যদি চিনি দিয়ে একটু মিষ্টি করতে পারি। এই জুই, একটু কাছে আয় তো, তোকে একটা মিষ্টি কথা বলবো। কি ব্যাপার, তুমি ওকে মারছো কেন? সবাই বেয়াদব হয়ে যাচ্ছে, সবাইকে বেয়াদব হতে দেয়া যায় না। হ্যাঁ, খাবো খাবো। তোকে না বলছি আমার পক্ষে কথা বলতো না? খাবো না আমি। খা। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে এসো। সব কিছু খেয়াল রাখিস বাবা। ঠিক আছে বাবা। আমি ফোন করব। শুনলাম আপনাদের বাসায় নতুন কাজের মানুষ এসেছে। ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে ভাবি। আগে আপনি ছিলেন না, কাজের মানুষও ছিল না, আপনিও আসলেন, কাজের মানুষও চলে আসলো। ভাইয়া আপনার কষ্টই দেখতে পারে না। মনে হয় কেন বলতেছেন? ভাইয়া লাভস ইউ আ লট, দ্যাটস ফর শিওর। লজ্জা পাওয়ার কি আছে এতে? আরে মারি, আমি লজ্জা পাচ্ছি না। লজ্জা একদম লাল হয়ে গেছেন ভাবি। বাই দ্য ওয়ে, যে জন্য এসেছি সেটা হচ্ছে আপনাদের বাসায় যে মেয়েটা কাজ করতেছে, হ্যাঁ, ওকে একটু বলবেন যে আমাদের বাসার জন্য একটু কাজ করে যায় ভাবি। কারণ আমাদের বাসায় কাজের মানুষ নাই, আর কাজের মানুষ ইদানিং পাওয়া যে এত কষ্টকর। সেটা তো বুঝলাম মারিয়া, কিন্তু এটা তো পসিবল না। কারণ আকলিমা আমাদের বাসায় সকালে ঢোকে এবং রাতে বের হয়। আর তাছাড়া আকলিমা এক বাসাতে কাজ করার নীতিতে বিশ্বাসী। আচ্ছা, তাহলে তো প্রবলেম হয়ে গেল। আচ্ছা, তাহলে ওকে একটু বলে দেখেন না যে ও ওর মতো কোনো মেয়েকে পায় কিনা আমাদের বাসায় কাজ করতে পারে এরকম। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমি ওকে বলে দেখবো। আচ্ছা এটা বলো, তুমি আজকে ভার্সিটি যাওনি কেন? আছে, ক্লাস নেই। আচ্ছা, ও আকলিমা, শোনো, ওর নাম হচ্ছে মারিয়া, এই বাসায় 4 তলাতে থাকে। ওদের বাসা না একজন সার্ভেন্ট দরকার। সো তোমার যদি এরকম কেউ পরিচিত থাকে ওকে একটু আপনি বাড়িতে থাকেন? তুমি ওকে চিনো? কি যে কন্যা আপা, সরি ম্যাডাম,
ম্যাডাম ম্যাডাম হেরে কে নাচ দিনে হেরে তো ব্যাপক মানুষ চেনে এত টিকটকে অনেক ফেমাস আপা আপনার ভিডিওগুলোতে আমার কি ভাল লাগে আপনার এক নাচ আছে না রূপবানি নাচে কোমর দুলাইয়া সেইটা যে কি সুন্দর হয়েছে এইটা আমি কপি করে আমার বন্ধুর বিয়াতে নাচছিলাম সবাই খুব পছন্দ করছিল সেই হয়েছে সেই বাহ মারিয়া, তুমি এত ফেমাস আমি তো জানতাম না। কই আমি তো টিকটকের ভিডিও দেখি, তোমাকে কখনো চোখে পড়েনি। এতদিন দেখেন এখন দেখবেন ভাবি, কোনো সমস্যা নেই। ম্যাডাম হয়েছে কি তোমার ফোনটা দাও না, একটু তোমাকে ফলো দিই। ম্যাডাম আমার একটা ফলো মেরে দেন না। আমার তো টিকটক আইডি আছে, আমি অনেক ভিডিও বানাই, অনেক মজা পাইবেন। দেন দেন আপা, আপনি একটা ফলো মেরে দেন না। তোমারও টিকটক আইডি আছে? ও মা গো মা, কি যে কোন! আমার যদি টিকটক আইডি না থাকে আমি আফারে দেখলাম কেমনে? ম্যাডাম আমার কিন্তু 3000 ফলোয়ার আছে, সবাই আমার লাইক দেয়, কমেন্ট দেয়, দেখবেন। এই যে দেন, রূপবানে না সেই কুকুর দুলাইয়া, সুন্দর হয়েছে না আপা? আপনার মতো হয়েছে না? অনেক সুন্দর। এখন আকলিমা ঠিক আছে, ভিডিও দেখবো, ফলো দিব, এখন তুমি কাজ করো, যাও। আপা যে কি সুন্দর না। আচ্ছা শোনো আকলিমা, আচ্ছা শোনো, তুমি যদি তোমার মতো কোনো একটা মেয়ে পাও আমার বাসার জন্য দেখো, আমার একটা কাজের মানুষ দরকার। আপা আমার মতো তো আপনি পাইবেন না, আমি ওয়ান পিস। কিন্তু আমার মতো একটা মাইয়া, একটা ভালো মাইয়া আপনারা গাইনে। ম্যাডাম তো একটা কথা কই, স্যার কিন্তু আমারে কইছে যে প্রতিদিন আমারে রিক্সা ভাড়া দিব, কারণ আমার বাসা অনেক দূরে, হাইটে আসতে অনেক সময় লেগে যায়। তো আপনারা কইয়া দিলাম যদি স্যার ভুলে যায় আপনি আমার রিক্সা ভাড়া দিয়ে দিন। খুব কষ্ট হয় কিন্তু ম্যাডাম। মানে তোমার স্যার বলেছে যে তুমি প্রত্যেকদিন আসবা এবং সেটা রিক্সা ভাড়া তোমার স্যার দিবে? স্যার কইছে, স্যার না কইলে কি আমি আপনাদের কই কোন? মনে করে একটু দিয়ে দিন, আমার আবার হাইটে আসতে অনেক কষ্ট হয় তো। ঠিক আছে আকলিমা, এখন যাও কাজ করো, যাও। আচ্ছা ঠিক আছে, ফলোটা মাইরা দিন। দিবে, যাও। ভাবে মেয়েটা কিন্তু অনেক স্মার্ট, কাজের মানুষ মনে হয় না। কি করবে, গরিব মানুষ পেটের দায়ে কাজ করে। এমনি কিন্তু মনের দিক থেকে ভালো আছে, যদি একটু ফটোটা বেশি করে, কিন্তু ভালো, খারাপ না। আচ্ছা তুমি একটু বিস্কিট নাও না। এখন আমি এরকম একটা মেয়ে পালিয়ে হলো। পেয়ে যাবে, পেয়ে যাবে। চাটা তো শেষ করো। বর্তমান সময়ে পঙ্গু হাসপাতালের বড় একটি অংশ জুড়ে ভর্তি থাকেন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। বাবা ডেকেছো? যে দৃশ্য হ্যাঁ, সকালে তো শুনলি আমি অফিসের কাজে আমি 4 দিনের জন্য সিলেট যাচ্ছি। ফরেন বায়াররা এসছে, থাকতে পারবি তো? হ্যাঁ বাবা। জুই, তোর মা, এদেরকে মানিয়ে থাকতে পারবি? পারবো ইনশাল্লাহ, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। এই যে তুমি যে হঠাৎ করে যাচ্ছ বাবা, মানে কোথায় থাকবা, কিভাবে কি? এগুলি সব অফিস ম্যানেজ করবে। ওখানে মানে কেমন কি ঠান্ডা আছে নাকি, রাত্রেবেলা শীত পড়ে না? হ্যাঁ ঠান্ডা একটু আছে শুনলাম, তো ঠিক আছে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ঠিক আছে। তোমার কিন্তু কথা ছিল বাবা, অফিস ট্যুরে আমাকে একবার নিয়ে যাবো, নিলা না? নেব এটা রাখ। কেন? রাখ, লাগবে। বাবা টাকা পয়সা লাগবে না, সেমিস্টার ফি দিয়ে গেছো তুমি, আবার কি করবে? যদি লাগে মার কাছে তো চাইবি না, রাখ। তুমি কখন যাবে কালকে? সকাল 9টায় ফ্লাইট। আমাকে একটু ডাক দিও তাহলে, আমি তোমাকে নামে দিয়ে আসবো। আচ্ছা দেখি, আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে রাত জাগবো না, পড়বো না। ঠিক আছে, রাখ। বাবা সাবধানে থাকবে। তুইও তাই থাকিস। ঘুমাবো তাড়াতাড়ি।
কত বড় স্পর্ধা! আমার বেলের টেপে, হ্যাঁ, আমার সুইচে টেপে আমাকে বেল দেয়, আমার হাউসে বেল দেয়। এটা ভদ্রলোকের বাড়ি, এটা বুঝতে হবে। ওরে আমি র্যাবে দিব। কি হয়েছে হইছে মানে জানো না, সারাক্ষণ সারা বেল মারে, এখানে মারে ওইখানে মারে। ওরে আমি কি করছি সেটা খাইছি আমি এটা একদম। হ্যাঁ দাঁড়ান, আমি দেখতেছি। ওই ক্যাডা, আমি দেখতেছি। এই শোনো, এই শোনো শোনো শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। এভাবে ধরা যাবে না। তুমি কি দেখবা? দেখবো তো আমি। আপনি একটাও কথা বলবেন না, আপনি চুপ থাকেন। এই আকলিমা থাকতে আপনার কোনো চিন্তা নাই। ওরে যদি আমি পাই এমন ঠ্যাঙামো থাপড়ায় আমি চটকানা দিয়ে ওর দাঁত ফেলে দিব। আমার সেনে এই শোন, ওরে আমি র্যাবে দেব। ওরে এত বড় স্পর্ধা, আমার এখানে বেল মারে, ওরে আমি ধরছি, ওরে আমি র্যাবে দিবই দিব। আচ্ছা ভাইজান, একটা কথা বলতো, আপনার এত বড় একটা বাড়ি, এমনি কোনো দারোয়ান নাই? নাই। ও মা গো মা, এত বড় একটা বাড়ি আর কোনো দারোয়ান নাই? ভাইজান, ঢাকা শহরে ব্যাপক বাড়িতে দারোয়ান আর দারোয়ান। আপনার লয় কি এটা যায় কোন? আপনার থাকবো একটা দারোয়ান, আপনার পুরো বাড়িটা দেখে রাখবো। আমার মনে হয় আপনি একটা দারোয়ান রেখে দেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাব। আর আপনার যে ভাড়াটিয়া একটাও ভালো না, কারা কারা জানিয়ে আসে, ওগুলো সব আশা বন্ধ হয়ে যাব। এই আমি কয়ে দিলাম। দারণ যে নেব, সৎ দারণ দরকার, ভালো দারণ দরকার। সেই দারণ পাবো কোথায়? আমি আকলিমা থাকতে আপনার আবার কিসের চিন্তা? আমি আপনার একটা ভালো দারণ খুঁজে দিব, আপনি চিন্তা করেন না। শোনো, শুধু ভালো দারণ দিলে হচ্ছে না। আমার কিন্তু অত টাকা পয়সা নাই, বেতন কিন্তু আমি অত বেশি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে কথা কন যাবো, ওইটা কোনো সমস্যা না। সত্যি আকলিমা, তুমি আজকে সুন্দর একটা বুদ্ধি দিছো। তুমি যা করছো, তুমি ফ্যামিলি মেম্বারের মতো কাজটা করছো, এই জন্য তোমার ধন্যবাদ। তুমি কথা বলো, দারণ একটা রাখবোই আমি, ঠিক আছে? কিন্তু এই বেটা, যে বেটা বেল মারতাছে, তারে আগে পাই, তারপর দেখতেছি। রায়হান, বসো, তোমার সঙ্গে একটু কথা বলি। বাবা কিছু বলেছেন? না, মানে বললো বাসার খেয়াল রাখতে, তোমাদের দেখে শুনে রাখতে। ও আচ্ছা। তোমার খুব ছোটবেলায় বাবা কি এরকম অফিস ট্যুরে যেতেন যখন তুমি খুব ছোট ছিলে? মনে পড়ে না। আচ্ছা, তার মানে বলা যায় এই প্রথম বাবা তোমাকে রেখে বাইরে গেছেন। তোমার তো মনে হয় অনেক খারাপ লাগছে, তাই না? বেশি খারাপ লাগলে তোমার দুই একজন বন্ধু বান্ধব খবর দিতে পারো, গল্প গুজব করলে মনটা একটু ভালো লাগলো। বাবা হঠাৎ করে বাসায় নেই, খালি খালি লাগছে না? না, ঠিক আছে, তোমরা আসো। আচ্ছা রায়হান, তোমার সেমিস্টার ফাইনাল আর কতদিন বাকি আছে? মাস 2, অক্টোবর। মাস 2। তারপর কি করে জানো, এই ইন্টার্নশিপ নাকি এগুলি জানিও না বুঝিও না, ওইটা কয় মাস পরে? ইন্টার্নশিপ ফাইনালের রেজাল্ট আসার পর নোটিশ দিয়ে দেবে। ওকে, সেটা করতে টাকা পয়সা লাগে না? টাকা লাগে না তো, জবের মতোই তো। যেখানে জয়েন করে ওইখানে একটা মানে বেসিক স্যালারি দেয় কনভিন্সের মতো, এরপর জব পার্মানেন্ট হলে তখন
রেগুলার জব স্যালারি, টাকা লাগে না। ওরা দেয়, ভালোই তো। কিন্তু অনেককে দেখি কি এই যে বিবিএ কমপ্লিট করে, এমবিএ কমপ্লিট করে চাকরি পায় না, কি একটা 15-20 হাজার টাকা দামের চাকরি স্যালারি ওরকম পায়। আমার প্ল্যান বেটার কিছু। মানে তোমার বাবা এত এত টাকা পয়সা খরচ করে তোমাকে পড়িয়েছেন, আসলে তোমার তো এরকম একটা চাকরির জন্য প্রিপারেশন দরকার, তাই না? তুমি বিসিএস করতে পারো, অথবা যদি প্রাইভেট জব করো তাহলে ওইরকম নামি দামি একটা কোম্পানিতে তোমার তো জব নিতে হবে, ওইরকম রেজাল্ট করতে হবে। জি। আসলে ওই যে সেই নিম্নবিত্ত পরিবার, দিন আনে দিন খায়, ওই সংসার একটা ক্যাচাল, ওইরকম না আমার ভালো লাগে না রায়হান। তুমি এমন একটা জব করবে যেন তোমার বিয়ের পর তোমার ওয়াইফ স্যাটিসফাইড থাকে, তারা যেন স্বাচ্ছন্দ্যে থাকে, সচ্ছল থাকে। তোমার মন বেশি খারাপ লাগলে জুইকে নিয়ে একটু কোথাও বেরিয়ে আসতে পারো, ফুচকা চটপটি এসব খেতে পারো। এখন তো সন্দেহ চিনে না, আমার সূর্য চেনে না। শোনো, চিনবি না বেটা, পাপ্পু ভাই যে চেনে না, এইরকম বান্দাই জন্মগ্রহণ করে না। ফোনটা একটু ধরো, ফোনটা একটু ধরো, ধরো ফোনটা ধরো। হ্যালো, কেমন কেমন আছো সোনামণি? এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি বলে কথা বলতে আসি? তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমি তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমার বয়ফ্রেন্ড। একদিন না একদিন তো। একদিন না একদিন মানে? একদিন না একদিন সেটা দেখা যাইবে, আনে সমস্যা নাই। বলো কি করতে? বসে আছি। আচ্ছা, আমরা সবসময় অডিও কলে কেন কথা বলি? আমরা কি একটু মানে ভিডিও কলে একটু কথা বলতে পারি না? ভিডিও কলে আমার একটু সাফোকেটেড ফিল হয় তাই। তা ঠিক আছে, তাহলে তুমি বলো আমরা কবে দেখা করবো? ভিডিও কলে তোমার সাফোকেটেড লাগে, ভিডিও কলে আমি তোমারে বিরক্ত করলাম না, দেখা করি। আমাকে যদি এতই দেখতে মন চায় তাহলে প্রোফাইল পিকচারে আমার ছবি আছে, সেটা দেখো বসে বসে। আরে ওই জায়গাটা একটা ছোট্ট ছবি, ওই ছবির মধ্যে তো তুমি নড়ো না চড়ো না, তুমি একটা মানুষ, তুমি আমার সামনে একটু খেলবা, একটু হাঁটবা, তোমাকে একটু দেখবো, তোমার চুলগুলো আমাকে একটু ছোঁয়া দিয়ে যাবে, এটা একটা অন্যরকম ফিলিংস আছে না? তুমি বলো কবে আমরা বসবো, তুমি বলো। আমার যখন মনে হবে দেখা করা প্রয়োজন তখন দেখা করব। তুমি কবে প্রয়োজন মনে করবা? তা তো জানি না। তা তুমি আমার একটা সময় দাও, আমি অপেক্ষা করি। এই ধরো 1 মাস, 2 মাস, 1 বছর, আবার ধরো 5 বছরও হয়ে যেতে পারে। এত সময়? আচ্ছা, তুমি আমার সাথে কোনোভাবে চোখ পলান্তি করতে আছো না তো? চোখ পলান্তি? তোমার সাথে আমি চোখ পলান্তি খেলবো কেন? না মানে আর কি থাকে না, বুঝো না, যুগ তো একসের বেইমানের যুগ, এটা কোন সময় টাক দিয়ে চলে যায়, কিন্তু তুমি দেবা না, কারণ তুমি তো একান্তই আমার, বুঝছো না? অবশ্য পাপ্পুরে কেউ কোনোদিন ঠকাইয়ে পারও পায় না, একেবারে ফারিয়া লাইছি, বুঝো না? অপেক্ষা করো, দেখবে একদিন সামনাসামনি চলে এসে সারপ্রাইজ দিয়েছি তোমাকে। হ্যাঁ, আরে তুমি খালি একটু বলো আমরা কবে দেখা করবো। তুমি যেদিন বলবা সেদিনই আমরা দেখা করবো। ঠিক আছে। বাহ, আজকে তো দেখছি অনেক রান্না হয়েছে, বাহ সুন্দর। জি ভাইজান, আমি সব কিছু করছি।
রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে দারুণ টেস্ট। অত ভাইজান ভাইজান কিসের? হ্যাঁ, ওনাকে তুমি স্যার বলবা, আমাকে তুমি ম্যাডাম বলবা, মনে থাকবে? ভাই শাড়ি তো যাও পাকের ঘরে যাও, প্লেট নিয়ে আসো, যাও। জি। যাই বলো, আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। এরকম রান্না হলে গোগ্রাসে খাওয়া যায়। আকলিমা, জি ভাইজান। রান্নাটা কিন্তু খুব সুন্দর, টেস্টি একদম। ধন্যবাদ। প্লেট নিচে করো। আচ্ছা, ও একটা বড় মাছ দিলে হয় না? স্যার লাগবো না। যাও আকলিমা, পাকের ঘরে যে খেয়ে নাও, যাও। অনেক রান্না হয়েছে আজকে, রান্না কিন্তু খুব ভালো হয়েছে, তাই না? শোনো, একটা কথা বলি, যদি নিজের ভালো চাও চুপচাপ খাবার খাও, একটা কথাও বলবো না। সরি। তোমার কথা শুনে মনে হয় যে জীবনে কোনোদিন আমি তোমাকে রান্না করে খাওয়াইনি। ছি, তা হবে কেন? তোমার চুপ। I love you. 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 তুমি আমার জন্য ফুল এনেছো? তুমি তো সুইট কেন? চলো একটু দোলনায় দোল খাই। তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি?
সত্যি? তুমি তো আসলে জানো না, তুমি তো আসলে বুঝতে পারো না, কারণ আমি সবসময় চিল্লাই তো। তুমি মনে করো যে আমি তোমাকে আসলে ভালোবাসি না, কিন্তু আসলে তা না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হয়েছে, এরকম করতেছো কেন? আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কি বলবো বলো, আমার তারা তারা আছে, তাদের যেতে হবে, বলো। মানে তোমাকে আমার সঙ্গে দেখা করতে গেলে সবসময় এরকম কাজ বেঁধে যায়? না, এমনিতে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, বলো না রে বাবা। তুমি আমার সঙ্গে অল দ্য টাইম এরকম খিটমিট খিটমিট করো কিসের জন্য? আমি খিটমিট করি? তোমার আমার সঙ্গে দেখা করতে গেলে তুমি সবসময় এরকম করো, আমি আগেও খেয়াল করছি। তুমি তুমি কি খেয়াল করছো? তুমি খেয়াল করো, তুমি খেয়াল করছি বলতেছে আজব। মানে তুমি যাবে দেখছো আমার একটা হেয়ার কাট, এখানে একটা নতুন একটা হেয়ার কাট নিছি, একটা সুন্দর সান পড়তেছে, একটা সুন্দর ছবি তুলে দিবা। ছবি তুলো তো, ছবি তুলো, ছবি তুলো। তোমার সমস্যাটা কি একটু বলো তো? হ্যাঁ, তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো। কি করলে এটা তুমি? ঠিকই করছি আমি। আচ্ছা মানে একটা জিনিস বুঝি না, মানে তুমি আমাকে একটা জিনিস একটু বোঝাও তো। মানে একটা মানুষের সঙ্গে প্রেম করে কিসের জন্য? একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য, একটু ভালো একটা মুহূর্ত পার করার জন্য। মানে তোমার মধ্যে কোনো মানে ভালোবাসা না, আমার মানে থেকে থেকে মনে হয় কি আমি একটা গাছের সাথে প্রেম করতেছি। ছাতা। আমি একটা গাছ। তাছাড়া কি তোমার মধ্যে কোনো ফিলিংস আছে আমার জন্য? আমার ফিলিংস নাই। তুমি বলো আছে। ঠিক আছে, বলো আজকে তুমি তোমার সব ফিলিংস আমি শুনবো আজকে। বলো, সব শেয়ার করো তুমি আমার সাথে, বলো। যে টাইমটাতে না আমি ফিলিংসে ছিলাম তুমি শোনো নাই, ঠিক আছে? আমি কত কিছু তোমাকে বলবো ভাবছিলাম, আমি গোলাপ পর্যন্ত আনছিলাম, মানে না পুরো ফিলিংসে নষ্ট করে দিছো তুমি, পুরো মুড স্পয়েল। তুমি যাও তো যাও। আজকে আমার একটা টিকটক অনেক লাইক পাইছে, তাই মুডটা অনেক ভালো, তাই তোমার কিছু বলতেছি না। হ্যাঁ, তোমার না টিকটকে সব, হ্যাঁ আমি কোনো কিছু না, আমি কত কিছু করি তোমার জন্য, মানে আমার প্রতি তোমার কোনো কনসার্নই নাই। মানে why don't you care about me? ওকে ফাইন, ঠিক আছে, আমি যাইতেছি আজকে। তুমি যাও। আমি সিরিয়াসলি কিন্তু চলে যেতেছি। যাও। আমি কিন্তু দুষ্টামি করতেছি না, আমি কিন্তু একদম সিরিয়াস, আমি কিন্তু যাইতেছি। যাও না। তুমি থেকেও বা করোটা কি? কিছু করো আমার জন্য? কোনো ফিলিংস আছে? মানে একটু তিল বিন্দু ভালোবাসা আছে আমার জন্য? সারাটা দিন মানে খালি খ্যাট 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 খ্যাট। মানে তোমার সঙ্গে দেখা করতে আসছে, তুমি তো আসো, আর নিচে গেলে আমার বাবা আছে। এগুলো আমি বুঝি না, আমি গেলাম। এই শোনো, তুমি বসো, তুমি বসে থাকো, আমিই যাই। ফালতু কথা। মুডটা আমার নষ্ট করে দিল একদম। জোকে চেঞ্জ হয়ে যাইতেছে, আমাকে পাত্তা দিল না। হোয়াটএভার। নাও সানু, কেমন আছেন কও? ভালো। তুমি আসতে তো দেরি করলা কেন? তুই যখন ফোন দিছিস তখন আমি ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠেছি, উঠে তারপরে মনে করো গোসল দিছি, গোসল দিয়া তারপরে দেখলাম যে পেটের খিদা, তারপরে এনা খাইছি, খাইয়া তারপরে বাইরে এসেছি। এনার সময় তো লাগবেই। কি কামে ডাকিছি এটা কও? শুনলাম তুমি নাকি অনেক কষ্টে আছো, এর লেগে আমি কষ্ট করে তোমার জন্য একটা চাকরি জোগাড় করছি। করবানি? চাকরি? কি চাকরি? ডাকাতি। ডাকাতি করবো নাকি?
দূর, ডাকাতি করার লিগে আমি এখানে তোমার ডাকছি না। তাই কম। শুনো, একটা বাড়ির দারোয়ানের কাম অনেক ভালো কাম, করবা? পারবা তো? পারবো না মানে কি, তুমি কইলে আগুনে ঝাঁপও দিতে পারবো, ঠিক আছে? ও মা গো মা, আইসে আমার প্রেমিক পুরুষ, আইসে আমরা। কি তোমারে না আমি কইছি তুমি আমার লগে এসব নয় ছয় করবা না, তুমি নয় ছয় এখনো ছাড়ো নাই। তোমার জন্য আমি একটা ভালো চাকরি জোগাড় করছি, তোমার ভালোর জন্য, তোমার কষ্ট দেখা, আর তুমি আমার লগে নয় ছয় করো। চাকরি পাইবা, কিন্তু একটা শর্ত আছে, তোমার এই নয় ছয় ছাড়তে হইব। ছাড়বা? আমি কিন্তু কোনো নয় করছি। হ্যাঁ। আচ্ছা, আমি 9 কেন, আমি যে কোনো কিছু ছাইড়ে দিতে পারি তোমার জন্য, আমি তো কইলাম 9 খালি, যে কোনো কিছু। এখন চলো। চলো কি আবার, বেতন কত শুনবা না? বেতন শোনা লাগবে না, যাবো। শুনো, 8,000 টাকা বেতন, হ্যাঁ, থাকা, 3 বেলা খাওয়া ফ্রি, বছরে 2টা অর্ধেক বোনাস, আর ঈদে কাপড় চোপড় ফ্রি। চলবো? চলবো মানে কি, এটা তো ধরেইবো। এত খুশি হইও না। কেন? তুমি খুশি হইলে পরে আবার দুঃখ পাইতে হইব। পরেরটা পরে দেখা যাবো। আরেকটা কথা শুনো, মালিকের সামনে আমি যা যা কমু তুমিও তাই তাই কইবা, নিজের থেকে আগ বাড়ায় একটা কথাও কম যাইব না, মনে থাকবো? মন থাকবো। পকেটে টাকা আছে নি? কিসের টাকা, কত টাকা? 4 বিস্কিটের দাম দিলেই হইব। দিচ্ছি। চলো তাহলে যাই। চলো। চলো, বিস্কিটটা লই লই। বিস্কিটটা তো হ্যাঁ দেয় নাই, তাহলে বিস্কিটটা লয়ে যায়। হাই। কি তুমি যে এইভাবে নক করতেছো, কোনো কমন সেন্স নাই তোমার? হ্যাঁ, মাত্র একটা টিকটক ভিডিও শুরু করছিলাম, দিছো সব নষ্ট করা তুমি। ও আচ্ছা, আই এম সরি। আসছো কেন এখানে? অ্যাকচুয়ালি আমি সরি বলতে আসছিলাম, মানে সেদিন না আমি একটু বেশি বলে ফেলছি, আমি পরে যাই না রিয়েলাইজ করছি। আই এম সরি, আর এরকম হবে না। সেটা তখন মনে ছিল না, এখন মনে পড়ছে তোমার? তখন না মানে বেবি আমি অনেক আগে থেকে ছাদে ছিলাম, মানে আমার না মাথা অনেক গরম ছিল রোদের কারণে, জানো। আর পরে না আমার যাই অনেক খারাপ লাগছে, মানে আমি একটু বেশি বলে ফেলছি। আই নো দ্যাট এন্ড আই লাভ ইউ না, দ্যাটস ওয়াই মানে সরি বলতে আসলাম। সরি। মাথাটা গরম ছিল তোমার, তাই না? মাথাটা সবসময় গরম থাকে তোমার। যাও বাসার ফ্রিজের মধ্যে যেয়ে মাথাটা ঢুকায় বসে থাকো, বুঝছো? তো ফ্রিজ তোমার বাসায় নেই, আছে না? তো হ্যাঁ, তো তুমিই না বললা যে ফ্রিজের ভিতর মাথা ঢুকলে মাথা ঠান্ডা হয়, তোমার মাথাও তো গরম হয়ে আছে, লাইক ইজি হইতো আমাদের জন্য। চলো। ডাজ ইট মেক এনি সেন্স? তুমিই তো বললা ফ্রিজে মাথা ঢুকালে মাথা ঠান্ডা হবে। তোমার সাথে আমি এখন বাসার ফ্রিজের মধ্যে ঢুকবো? ওয়াও, প্লিজ আমার মাথাটা তুমি গরম করো না, আমার মাথাটা অনেক ঠান্ডা ছিল, তুমি আমার মাথাটা গরম করতেছো, বুঝছো? আমি টিকটক বানাইতেছিলাম, সবকিছু আমার ভালো হইতেছিল, আমার বাসায় কেউ নাই, আমার মাথাটা গরম করো না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। মানে বাসায় কেউ নাই? না, বাসায় কেউ নাই। তাহলে এখানে দাঁড়ায় আছে কেন হুদে? আমরা বাসার ভেতরে ঢুকে গল্প করি। ভিতরে যে গল্প করি? হ্যাঁ, তুমি তো বললা কেউই নাই। দুজন একসাথে? হ্যাঁ। রাইট, তুমি আমি ভিতরে যে গল্প করব একসাথে। হ্যাঁ, তুমি তো বললা কেউ নাই, তাহলে ইজি হবে না? আমরা কথা বলি। রাইট, খুব ভালো হবে জিনিসটা। হ্যাঁ, তাহলে আসো। এ কি কি হলো? আরে বেবি, মারিয়া,
সরি, বললাম তো আই লাভ ইউ। ঠিকই আছে, আমার সঙ্গে এটাই হওয়া উচিত। সাথে আই লাভ ইউ বলতে পারি না, বাসায় যাবো। তোমার নাম কি? যে রমিজ। তাকে দাও, তাকে বলতে দাও। যে আমার নাম আই আই রমিজ, কথা কোনো কেন, চুপ করে আছো কেন? হ্যাঁ, তোমার জন্য ম্যাডাম রে আমার তোমার উত্তর দিতে দিতেছে, চুপ করে থাকো না। ম্যাডামরে ঠিকঠাক উত্তর দাও। বলেছি তো ম্যাডাম, আমার নাম হচ্ছে রমিজউদ্দিন। আচ্ছা, বাড়ি কোথায়? এমনি তো বাড়ি তো ম্যাডাম আকন্দপুর। এখানে থাকি ওই যে রেল লাইনের পাশে যে সরকারি কলোনি আছে, তার পাশে যে ওটার পাশে অনেক বড় একটা বিল্ডিং, যে ওই বড় বিল্ডিংটার পাশে যে ছাপড়া ঘরগুলো আছে, ওই ছাপড়া ঘরে থাকি। আচ্ছা, তোমরা দুজন কি একই সাথে থাকো, একই জায়গাতে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ একই লোকে থাকি, এই জন্যই তো ওরা চিনি, নাহলে আমি ওরা চিনতাম নাকি। যে আচ্ছা আচ্ছা রমিজ, এর আগে কি তুমি দারোয়ানের চাকরি করেছো? করেছি তো ম্যাডাম, আমি তো গার্মেন্টসে ছিলাম, গার্মেন্টসের দারোয়ান ছিলাম। তারপর ওইখানে যেটা হয়েছে কি ম্যাডাম, মানে আমাদের মালিক যিনি, তার আবার মানে একটু ওই যে টাকা পয়সার সমস্যা হলো, মানে উনি বেতন টেতন দিতে পারলো না। তারপরে চাকরিটা সবার চলে গেল, আমারও চাকরি চলে গেল, তারপরে তো বেকার হয়ে গেলাম। এই জন্য চাকরিটা দরকার আর কি খুবই। আচ্ছা, গার্মেন্টসের দারোয়ানের চাকরি আর বাসার দারোয়ানের চাকরির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তুমি কি বাসার দারোয়ানের চাকরিটা করতে পারবে রমিজ? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না কেন, আমি অবশ্যই পারবো। মানে পার্থক্য থাকলেও তো কাজটা একই, মানে সবাই চেক করে করে বের করতে হবে, আবার সবাই চেক করে করে ঢুকাতে হবে, ওটা পারবো ম্যাডাম। শুধু এই কাজ না, কিন্তু আরও কাজ আছে। ইলেকট্রিক বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে, এছাড়া কিন্তু বাড়ির অনেক কাজ আছে, সব কাজ তোমাকেই করতে হবে। কি যে বলেন স্যার, ওইগুলো পারবে না কেন? ওইগুলো না পারলেও দারুণে কাম করতে আসবে কেন? রিক্সা চালাবে। না 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 না, কাজ করতে তো কোনো সমস্যা নাই স্যার। মানে শুধু এসব কাজ কেন, মনে করেন যে সিঁড়ি ঝাড় দেওয়া, সিঁড়িতে সন্ধ্যাবেলা বাতি জ্বালায় দেওয়া, তারপরে সকালবেলা বাতিটা নিবানো, তারপরে ছাদের ট্যাঙ্কি পরিষ্কার রাখা, ছাদ পরিষ্কার রাখা, বাড়ির সামনে পরিষ্কার রাখা, বাগানের গাছগুলোর পানি দেওয়া, সব কাজ আমি করে দেবো, কোনো সমস্যা নেই। বাহ, বেশ ভালো। তাহলে রমিজ, তুমি কত টাকা বেতন নেবে? ম্যাডাম, ওইটা নিয়ে আমি কথা বলে ফেলছি। আমি ওকে বলছি যে বেতন হবে মাত্র 12,000 টাকা। সে আমাকে বলতেছিল যে 15,000 টাকা হলে ভালো হয়, কারণ 15,000 টাকা নিচে বলে কোনো দারোয়ানের চাকরি হয় না। কিন্তু আমি বললাম কি জানেন, আমি বললাম আপনারা যে এত ভালো মানুষ, আপনাদের সাথে থাকলেও শান্তি, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। আর ম্যাডাম আরেকটা কথা, বাৎসরিক 2টা বোনাস দিতে হবে, আর হচ্ছে ঈদে ফ্রি জামা কাপড়। ও তারপর রাজি হয়ে গেছে। কি রমেশ, রাজি না? যে যে আমি রাজি তো, আমি একদম রাজি। ঠিকঠাক। ও আচ্ছা, কবে থেকে জয়েন করতে চাচ্ছ? স্যার ম্যাডাম কইলে তো আজকে থেকেই শুরু করতে পারি। আজকে থেকেই? হ্যাঁ, আমি খালি ওই যে ঘরে গিয়া জামা কাপড়গুলো নিয়ে আসে পড়ি। না থাক, আজকেই কাপড় চোপড় আনতে হবে না। এমনি এখানে কিছুদিন কাজ করো, তোমার পারফরমেন্স দেখি, ওটার উপর ডিপেন্ড করবে তোমার জব পার্মানেন্ট হবে কিনা। ঠিক আছে? কোনো অসুবিধা নেই ম্যাডাম, যেভাবে আপনারা করবেন স্যার, যেভাবে বলবেন, অসুবিধা নেই। ম্যাডাম আমি সব কিছু বুঝাই দিতেছি। চল 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 চল। আসি স্যার, আদাব ম্যাডাম। কি দেখে শুনে তো ভালো লাগছে, ঠিক আছে না? ঠিক তো আছে, দেখা যাক পারফরমেন্স কি করে। ঠিক আছে। খুশি? খুশি তো বটেই, কিন্তু একটা জিনিস আমি বুঝিনি। এই যে তুমি আমার কলেজে বেতন আমার 8,000 টাকা, আর তারেক আবার কলেজের বেতন 12,000 টাকা, তাহলে 12,000 আর 8,000, মাঝখানের এই 4,000 টাকা কোন জায়গায় যাবে? কোন জায়গায় যাবে মানে আমার কাছে যাবে। কেন, কৃষক? হ্যাঁ, প্রতি মাসে তোমাকে 4,000 টাকা দিব এমনি এমনি, কোনো কাজ কাম না করে? কোনো কাজ কাম না করে মানে? ও মা গো মা, এ বেটা কয় কি? আই বেটা, কি তোমার মতো একটা অকম মারে আমি একটা চাকরি ধরাই দিচ্ছি, তুমি আমার উপর খুশি হবা, খুশি হয়ে তোমার বেতনের 1 ভাগ দিয়ে দিবা, ধন্যবাদ জানাইবা না? তুমি আমার অপবাদ দাও। আমি কি কষি দিব না? আমি তো দিমু।
তো একবারে দিব, এককালীন দিব। আমি প্রতি মাসে কেন দেবো? প্রতি মাসে দিলে তো লস। হ্যাঁ প্রতি মাসে। শুনো, যদি তোমার সমস্যা থাকে তুমি আমার এখনই কয়ে দাও। তোমার মতো এরকম অনেক অকমা আছে চাকরির জন্য বয়ে থাকে, ওগুলোর মধ্যে থেকে একটা আইনা এই চাকরি দিয়ে দিব, শেষ। বুদ্ধি সিদ্ধি তো ভালোই মাথা, কিন্তু আমি যদি বাড়ির মালিককে কয়ে দেই কি হবে? তোমার কি মনে হয় বাড়ির মালিক নিজের কুত্তারে বিশ্বাস না করে রাস্তার কুত্তারে বিশ্বাস করবো? মা গো মা, তোমার মতো 9-6 মেয়ে মানুষ আমি 2টা দেখি নাই জীবনেও না। না দাহি ভালো। শুনো, এই বিষয়টা লইয়া আর কোনোদিন কোনো কথা হইব না, মনে থাকবো? মনে তো থোয়াই লাগবে, মনে না থেকে তো কোনো উপায় তুমি থুচ্ছ না। হ্যাঁ এবার যাও। আচ্ছা আব্বা, কি হয়েছে? তুমি এই কাজগুলো করার জন্য একটা কাজের মানুষ রাখতে পারো না? কেন, আমার রান্না তোর খেতে ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আচ্ছা আমাদের এই যে বাড়িওয়ালার যে কাজের বুয়া আকলিমা, ও তো ভালো রান্না করে, তুমি ওকে রাখো। ওই তুই আকলিমের চিনলি কেমনি? তুই কি রেগুলার বাড়িওয়ালা বাসায় যাস নাকি? বাড়িওয়ালার বাসায় যাই না, মানে তোমার থেকে তো ভালো অবশ্যই রান্না করবে, তুমি যা রান্ধো। আর বাড়িওয়ালার বাসায় রান্না করো, আমি ওই সেন্সে বলতেছি। আর ও দেখো মনে হয় যে ভালো রান্না করে। বাবা বাবা বাবা, একটা মাইয়ারে দেখে তুই বুঝে গেলে ও ভালো রান্না করে? হ্যাঁ না, ওইসব মাইয়া টুয়ে আমি রাখুম না, আমি নিজে রান্না করবো। ওই মাইয়া রাখি, আর কয়দিন পর ছেলের বউ হইয়া আবার সালাম দেখ, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আচ্ছা আব্বা কি বলতেছো, তোমার মাথা ঠিক আছে? আজব। আর তোমার মন মানসিকতা এরকম কেন? কাজের বউ কেন বিয়ে করতে যাবো? আজব। আমি তো ডিসাইড করে রাখছি, আমি যাকে বিয়ে করবো তার নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হবে। চুপ কর হারামজাদা, হাজির কোথাকার। কি সব গালি দেয়? এসব গালি দিলে তো তোমার পরিচয় উঠে আসে। আমি হারামজাদা হইলে তো তুমি হারামজাদার বাপ, তাই না? চুপ থাক, কুলঙ্গার ঘরে কুলঙ্গার। আল্লাহ, কি বলে আমি জন্ম দিছি, এই কথা শুনতে হইতাছে। আমিও যে কার ঘরে জন্মাইছি, মানে জন্মের পর থেকে এরকম একটা জন্মের একটা মানে কিপটা বাপ নিয়ে হ্যান্ডেল করতে। কি করলি তুই? কিপটা? কি করলি? আই বাবা, তুমি তো কিপটাই, তাই না? এই খারা হারামজাদা, এই খারা, এই হারামজাদা, এত বড় কথা। দাঁড়া, তোর খাওয়া বন্ধ। স্যার, আপনার স্যার। সামনে দাঁড়াও, টেলিভিশনে বিজ্ঞাপন দেখো, চায়ের বিজ্ঞাপন। জি স্যার। চা খাওয়ার পর যে তাজা হয়ে যায়, তরতাজা। আজকে আমি তরতাজা হয়ে গেলাম, মনে হচ্ছে আমি একটা বিজ্ঞাপনের মডেল। ও মা গো মা, কি যে কইতাছেন স্যার, মজা হইছে? মজা মানে পুরোটা একটা বিজ্ঞাপন, তাজা হয়ে গেলাম, তরতাজা। এরকম চা ঠিক এই সময় আমি দাঁড়িয়ে থাকবো সন্ধ্যার আগে, এরকম একটা চা চাই। আকলিমা, এই চা বানানোটা তুমি কোথা থেকে শিখেছো বলো তো? স্যার এমনি এমনি শিখা গেছি, অনেক বাড়িতে বাড়িতে চা বানাতে হয় তো শিখা গেছি। স্যার আমি না অনেক ভালো আলু পুরি বানাতে পারি, আলু কসকায় তারপর আটার মধ্যে দিয়ে আলু পুরি বানাই দিই। রাখো তোমার পুরি, একটা করে চা আর তরতাজা হয়ে যাও, একটা করে চা আর তরতাজা হয়ে যাও। এরকম একটা চা যে কতদিন আমি খাইনি। আহা, এরকম একটা চায়ের জন্য তো অপেক্ষা করতে হয়। ধন্যবাদ স্যার। আহ, যদি আমি একটা বিরাট জগে করে চাটা খেতে পারতাম। মানে চা হয়েছে তো, ব্যাপার হচ্ছে তুমি যাও, যাও এখন যাও, পরে কথা হবে, যাও। আর লাগবে না, যাও বলছি। কি হয়েছে মা, কি হয়েছে? কি বুঝতে পারছি?
আরেকটু আরেকটু রাতবেলা ভাইয়াকে যে বলি ভাইয়া পড়ছে, সামনে পরীক্ষা, এখন ডাক দিস না, ঘুমায় পড়বো, সকালে উঠি। ভাইয়াকে যে বলি পরীক্ষা দরকার নেই, সকাল হোক, আমি ডিসপেন্সারিতে ফোন করলে দিয়ে যাবে, এখন দরকার নেই। ভাইয়া ভাইয়া তাতেই চলো, মার অনেক শ্বাসকষ্ট হচ্ছে, তাতেই চলো, আসো আসো কি বলিস? আসো। মা কি হয়েছে? মা মা ঠিক আছে? কি ইনহেলার কি একটাও নাই? মা মা আমি আসতেছি। পিঠ জাজ ধরবেন না। আমার বউকে আমি ধরতে পারবো না? না, পারবেন না। কেন? কেন ধরবেন আপনি আমাকে? সারা জীবন আমার হাতের চা খেলেন, কই কোনোদিন তো একটা প্রশংসা করলেন না। আজকে কাজের বেটি আকলিমার হাতের চা খেয়ে প্রশংসার বন্যা বইয়ে দিলেন, বুঝলাম না ঠিক। তুমি কি বললা? বাড়ির একজন কাজের মেয়ে আকলিমা, সে আবার চা বানিয়েছে, তাকে যদি আমি অনুপ্রেরণা না দিই সে কি কাজ করবে? আচ্ছা, তাকে অনুপ্রেরণার যে দায়িত্ব আর যে ভান্ডার, ওটাকে আপনি নিয়ে বসে আছেন? বউ, একটা কথা বলি, আমি কিন্তু আমার জন্য বলিনি, আমি বলেছি যাতে আকলিমা খুশি হয়। খুশি হলে কি হবে, তোমার কাজগুলো সে তো করবে। তোমাকে আমি সত্যিকার অর্থে শান্তি দেবার জন্য কিন্তু আকলিমাকে বলেছি, প্রশংসা করেছি। হয়েছে, থামেন, আমাকে এত বেশি বুঝাইতে আসেন না। আপনি কি আমাকে আপনার ভাড়াটিয়া পেয়েছেন যে ৯ একটা ৬ বুঝিয়ে দিলেই হবে? হ্যাঁ বউ, তুমি কি যে বলো না, কার সঙ্গে কার তুলনা করো? কোথায় চাকরানি, কোথায় রাজরানী? আমার বউ হচ্ছে আমার রাজরানী, আমার ভালোবাসা, আমার হৃদয়, তার সঙ্গে একদম চাকরানি তুলনা করবো? হয়েছে তো, হয়েছে না? নাকি আরো কিছু আপনার বলার আছে? আমি আপনাকে চিনি। বউ, তোমার স্বামীকে আজও চিনল না। আমি আমার স্বামীকে অনেক ভালো করে চিনি, এই জন্যই তো বলেছি। আপনি কি শুতে দিবেন? শোনো, একটা কথা বিশ্বাস করো, আকলিমার সঙ্গে কারো তুলনা করতে চেও না। কোথায় আকলিমা, কোথায় তুমি? একটা কথা বলি, আমি তোমাকে কোথায় রাখতে চাই জানো? কোথায় রাখতে চাই? আমার এই বুকের মধ্যে, আমার এই ভালোবাসার মধ্যে, আমার এই চিন্তার মধ্যে। বুঝেছি, বুঝেছি। প্লিজ, আজকে একটা কথা বলি। কি? আমি বললাম আকলিমার চা আমি খাবো না,
আকলিবার কোনো খাবার আমি খাবো না, আকলিবার কথা আমি শুনবো না, প্লিজ। তুমি উঠেছো না, শো, আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ বলো কি গান শুনবে বলো। কি গান শোনাতে চান আপনি? এই যে আপনি বললে কি হবে? তুমি। গুড। কোন গানটা শুনবো বলো? রোমান্টিক গান? হ্যাঁ, ওই যে আমার খেয়া ঘাটের। মানে তুমি গাবে, আমি হলো শুনবো? না, আমার তো গলা নেই, তোমার কণ্ঠে আমি শুনবো। এটা তো কথা ছিল না। আপনি বলেছেন প্রপোজাল এটা ছিল যে কোন গানটা শুনবে তুমি, সো আমাকে অপশন দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, খেয়া ঘাটে বাদ দিয়ে দেন, যেটা আপনার মন গায় সেটাই গান। খুবই বোধে ফেলে দিলে, কি যে গলা আর কি যে ফালতু টাইপের গান। তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন, শুনতে শুনতে একটু ঘুমাই, তাড়াতাড়ি ধরেন, সারাদিনের ক্লান্তি চলে যাবে। সখী সখী আমার, সে কালো বলে আমার ভালো লেগেছে। থাক, ঘুম চলে গেছে। চমৎকার। এর পরের অংশটুকু শোনো। থাক, আর কষ্ট করে গাইতে হবে না। যতই কালো হোক না আমার ভালো লেগেছে, মানে আমার বউকে ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। মা, 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 ভাইয়া, মা, মা, কি হচ্ছে? মা, এই মা, একটু 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 একটাবার মা, একটাবার। তুই পাস না? ঠিক আছে তুমি? ভালো লাগতেছে? ভাইয়া, পানি। হালকা গরম পানি আনিস। একটু ঠিক হয়েছ? মান, আমি ফার্মেসিতে কোনো ডাক্তার পাই না। আচ্ছা, কথা বলতে হবে না, কথা বলতে হবে না। পানি খাবে একটু? অল্প অল্প খা, অল্প খা। আচ্ছা। গরম লাগতেছে? ইনহেলারটা শেষ হলো কিভাবে? হ্যাঁ, একটা না থাকার কথা। ওই এক্সট্রাটাও তো শেষ। আমি একটা পাইছি, আমি কালকে সকালে আরো 2-3টা নিয়ে আসবো। একটু রেস্ট নাও মা, আমি আসি, টেনশন নেই। তোমরা পড়তে যাও, আমি ঘুমায় পড়বো। যাও। তুই যা, আমি একটু থাকি একটু। আমিও থাকবো। যা, থাকি না। যাও। যাও বাবা, যাও যাও, ঘুমাতে যাও, যাও।
ইনহেলারটা মাথার কাছে থাকলো। এই 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 কোনে যাচ্ছেন? হ্যাঁ পরিচয় দেন। আপনি আমার রাস্তা আটকেছেন কিসের জন্য? সমস্যা কি আপনার? জায়গায় ঘেরাইছেন কি লিগে রাস্তার মধ্যে? রাস্তা আটকাবো না তো কি করবো? পরিচয় দেন, নাম কোন? আপনি কেডা ভাই? আপনি রাস্তার মধ্যে এরকম জায়গায় ঘেরাই রয়েছেন, আপনি তো কোনোদিন দেখিনি এই এলাকায়। ও আমি এই বাড়ির দারোয়ান। আজকে এই বাড়ির মালিক আমাকে এই জায়গায় চাকরিটা দিছে। এখন থেকে যে এই দরজা দিয়ে যাবে, যে ফিরবে, যে আসবে, যে ঢুকবে, যে বেরোবে, সবাক পরিচয় দেওয়া লাগবে, নাম ঠিকানা খাওয়া লাগবে, নাহলে ঢুকতে পারবে না। ও আচ্ছা তাই। কি নাম আপনার ভাইয়া? আমার নাম রমিজ, এই বাড়ির দারোয়ান। আজকে মালিক আমাকে এই জায়গায় সেট করে দিছে। এখন থেকে যে এই গেট দিয়ে ঢুকবে তার পরিচয় দিয়ে তারপরে ঢুকবে। ঠিকই বলছেন রমেশ সাহেব, আপনি আপনার দায়িত্ব এটা, আপনি দারোয়ান হিসেবে কাজ করতে আছেন, আপনার তো দায়িত্ব পরিচয় জানা, মানুষের জানার তার দায়িত্ব না? আপনার কথা 100% সত্য, কিন্তু ভাইয়া যার তার পরিচয় জানতে যাইয়ে তো মানুষজনকে বিরক্ত করাটা ঠিক না, তাই না? এটা তো আপনি আউটসাইডারে জিজ্ঞেস করবেন। যারে তারা জিজ্ঞেস করলে তো তারা একটু বদার্ড হইতে পারে, বিরক্ত হইতে পারে না? বিরক্ত হলে তো ভাই কিছু করার নাই, এটা আমার কাম। আমার কামটা আমাকে ঠিক মতো করা লাগবে না? হ্যাঁ, আর এই বাড়ির নিয়ম এটা যে আপনার পরিচয় দিয়ে তারপরে ঢুকতে হবে। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতে আছেন। এই সমস্ত নিয়ম করছে কেটাই বাসায়? নিয়ম কে করবে? বাড়ির নিয়ম বাড়ির মালিক করবে। উনি উপরে আছেন, উনি করছেন নিয়ম। আপনার মালিকরে যাই বলবেন যে পাপ্পুরে এ সমস্ত নিয়ম কানুন দিয়ে বান্ধি রাখা যাইবে না, এরকম নিয়ম কানুন পাপ্পু কোনোদিন তো আক্কাও করে নাই। আর আপনি যে একটা মানুষ, আপনি তো 100-100টা বেয়াদব মানুষ মেয়ে, আপনার লাগে তো আমার আরও বনে না। শোনেন ভাই, এত কিছু আমি জানি না। পারেন কি না পারেন, বিরক্ত হবেন কি হবেন না, এগুলো আমি কিছু জানি না। কথা হচ্ছে যে এই বাড়ির নিয়ম আজকে থেকে হচ্ছে যে এই বাড়িতে ঢুকতে হলে পরিচয়টা দিতে হবে এবং বলতে হবে যে কি কারণে কে ঢুকতেছে বেরোইতেছে, ঠিক আছে? তুমি তো নিজেই একটা নতুন মানুষ মেয়ে, তুমি আমার পরিচয় দেছো তোমার? আমি তো পরিচয় দিলাম আমার। পরিচয় দেছো ভালো কথা, তো পরিচয় লেখতে লাগে না? ওই যে তালি খাতা কলম সেগুলো কোথায় তোমার? তা আমি তো আজকেই জয়েন দিছি, কালকে খাতা টাতা হয়ে যাবে, মালিক কিনে দিবে বলিছে। আপনি এমনভাবে কথা করছেন মনে হচ্ছে যে এই বাড়িটার মালিক আপনি। হ্যাঁ, নাহলে এই বাড়িটা একদিন আপনারই হয়ে যাবে নি। হ্যাঁ, তোমার আমারে দেখে কি ভেলকা মনে হইতেছে? সবাই সময়ের অনেক দাম আছে। আর একটা জিনিস বললে রাখে, আমি বাসার ভবিষ্যৎ মালিক, ঠিক আছে? তো বুঝে কথা বলবো আমার সাথে। আগে করবেন না আপনি, মানে মালিক কি আপনার বাপ নাকি? বাড়ি এলাম আমার বাপের যাবি কি লাগি? পাড়ার লাগে আমার চেহারা কোনো মিলেছে? কোনো অ্যাঙ্গেল দিয়ে মেলে? মিল অবশ্য নাই। হ্যাঁ, এটা ঠিকই। আমি এই বাসার কোনো ধরনের কোনো বাড়িওয়ালা ছিলেন, আমি এই বাসার ভাড়াটিয়া। আমি পাপু, আমি এই বাসায় একটু ফ্ল্যাটে থাকি। মিয়া, আপনি তো ভাড়াটিয়া হয় একদম পুরো বাড়িওয়ালার মতো ভাব নিচ্ছেন। ফাইজলামি করতেছে কেন? লাউডা উঠান, লাউডা উঠাই নিয়ে এখান থেকে বাইরে যান তো। আসছে, আমি এক বেকুব আসছি। একটু আগে মালিক এসে কয়ে গেছে যে তার কোনো ছেলে মেয়ে নাই। তারপরে আপনার মতো একজন মরকটকে আমি কেন তার ছেলে ভাবতেছি, এটা আমি খুঁজে পাচ্ছি না। তা তুমি যে বলো থাকি নতুন নাই মিয়া, তুমি তো 100-100টা বলো মিয়া। তোমার লাগে তোমার বলবে কোন জায়গায় দিয়া? আজব কথাবার্তা বলতে আসে। শোনো, তোমার একটা কথা বললে রাখি, মাথায় কথাটা ঠিক মতো ঢুকাই নাও। আমি যখন বাসা দিয়ে বাইরে যাবো আর যখন আমি বাসায় ঢুকবো, সুন্দর করে খাড়াই একবারে 100-100টা স্যালুট দেবা, মনে থাকবে? আপনাকে একটা কথা কই, বলবো? বলবো? বলেন। বলো। আমার স্যালুট না এত কম দামের হয়ে যায়নি, আমার স্যালুটের দাম আছে। স্যালুট আমি যেখানে সেখানে অপচয় করি না, বুঝতে পারছেন? আমি আমার স্যালুট দিব, আমার মালিক কি আর কেউ স্যালুট পাবে না আমার। তার মানে তুমি বলতে চাইতে তুমি আমার স্যালুট দেবা না? না, দিব না আমি। আমার হাতে খালি লাউডা আছে দেখে তোমার আমি কিছু করলাম না। এই যে বড় বড় কথা কইেন না, বুঝছেন? আমার হাতে লাঠি আছে দেখে আমি কিছু করতে পারতেছি না। তুমি দেবা না স্যালুট আমারে? স্যালুট আমি। সময় আছে, আনো স্যালুটটা কিন্তু দিলে দিতে পারো। কই দিলাম? আমার সময় নেই, আপনি যান। অনেক বড় খেতেই যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখতেছি। পাপুল্লা গিয়ে না তুই কেমনে দারোয়ান তো দারোয়ান লই এসে আবার বাসায়। মা, মা,
ওষুধটা নাও। তুমি ভার্সিটিতে যাওনি? ঘরে কি করছো? ভার্সিটিতে যাও। মা, আমার ক্লাস আজকে সবগুলো ক্যান্সেল হয়েছে। ক্লাস ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে? পড়াশোনা তো আছে, যাও পড়তে বসো। আমি ঠিকঠাক হয়ে যাবো, ওষুধ খেয়েছি। আর ইয়ে কোথায়? জুই, তোমার দুপুরের খাবার বলো যে ও ডাল ভাত রান্না করতে পারে, একটা ডিম ভেজে দিতে বলো, তোমার দুপুরের খাবারটা তৈরি করে দিতে বলো, যাও। মা একটা কথা বলি? বলো। মা, আমি যদি কখনো মনের ভুলে তোমার সাথে বেয়াদবি করে থাকি তাহলে মাফ করে দিও। আমার যতটুকু মনে পড়ে মা, আমি কখনো এমন কিছু করিনি যাতে তোমার সম্মানহানি হয়। কিন্তু মা, আমার কাছে তুমি আমার মাই। তোমার সম্মানের জায়গাটা অনেক উপরে। শুধু একটা অনুরোধ, সন্তান হিসেবে মায়ের প্রতি যে দায়িত্বটা, সেই দায়িত্বটা পালন করতে দিও। আমাকে এভাবে দূরে ঠেলে দিও না মা। তোমরা ছাড়া আমার কেউ নেই মা। আমার খুব খারাপ লাগে। দারোয়ানের গোষ্ঠী যে কি লই? আরে পাপ্পু। আসসালামাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে পাপ্পু? ভাইয়া কই? একটু বের হয়েছে। কেন, কি হয়েছে আমাকে বলো। আপনার সাথে তো ভাবি, আপনার দেখলে তো আমার চিল্লাইতে ইচ্ছে করে না ভাবি, কিন্তু আমার মেজাজটা খুব গরম ভাবি, একালে 100 ফাটিয়ে যাবো। কিন্তু বলো না, আমাকে বলো কি হয়েছে। কি হয় না সেটা বলেন। কি হয়েছে? কি হয়নি সেটাই না হয় বলো। আপনাদের এই বাসায় নিচে সিরিয়াটা কেটে রাখছে, আপনি আমার একটু আগে যে বলেন। আচ্ছা, তোমার ভাইয়া রেগেছে, নতুন দারোয়ান। আপনি জানেন সে কি করছে আমার সাথে? না তো, কি করেছে? আজকে আমি গেট দিয়ে ঢুকতে আছি, ঢোকার সময় সে আমাকে বলতে আছে কি যে আমার নাকি নাম পরিচয় লিখে ওই 10 টাকা খাতায় নাকি আমার নাম পরিচয় দিয়ে এবার ঢোকা লাগবে, এরকম কথা। পাপুবের কাছে সে পরিচয় আছে, আমার হাতের মধ্যে তো লাউড আছিল, নাইলে তো ফাটাই লাইতাম নগদের উপরে। না, এটা তো ঠিক না। ঠিক আছে পাপ্পু, আমি 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 ব্যাপারটা দিচ্ছি। তোমার ভাই আসা মাত্র আমি তোমার ভাইকে ব্যাপারটা বলছি। না, আপনি প্লিজ বলতেই হবে এটা। সে তারপরে কি করছে সে জানেন? তারপরে আমি তাকে জিজ্ঞেস করছি যে আমি এখান থেকে যখন আমি ঢুকবো আবার বাইরে যাবো, তুমি প্রত্যেক বেলায় আমার একটা করে স্যালুট দেবা। আমি বলতেই পারি তাকে, কারণ আমি বাসার একজন রেসপেক্টেড ভাড়াটিয়া। বলেন ঠিক কিনা? রাইট পাপ্পু। ঠিক আছে পাপ্পু, তোমার ভাইয়া বাসায় আসুক, আমি তাকে ব্যাপারটা বলবো। ঠিক আছে? তো সেটা দেবে না সে? তাকে আমি বলছি, সেটা তো আমার আদেশ তো তার মানা উচিত।
সে আমার সাথে উল্টা রেখি নেয়, কত বড় সাহস! আপনার উপরে আমি ভরসা আছে, পারলে আমি আপনার সামনে ভরসা কাল ঢাইলে দিই ভাবি, কিন্তু না আপনি ভাবি প্লিজ আপনার জিনিসটা বিহিত করতেই ভাবি, মানতে পারতে আসি না আমি কোনো বিলে, আপনি কিন্তু প্লিজ ভাইয়ের সাথে এগুলো কথা বলবেন, এটা বিহিত লাগবে। দারুণ কেন আমার উপরে এত বড় সাহস করে, ওর কত বড় কলজা! ঠিক আছে বাপু, ঠিক আছে, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি তোমার ভাইয়া বাসায় আসা মাত্রই বলছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাবি। ভাবি আপনি কেমন আছেন? সরি ভাবি, একটু উচ্চবাচ্চ করে ফেলাইছি আপনার সাথে। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ভালো আছি বাপু। আমার না তরকারিটা চলে ও হ্যাঁ ভাবি প্লিজ। ঠিক আছে, বাসায় এসো কিন্তু। অবশ্যই ভাবি, কি বলতে আমি বলবো, তুমি টেনশন নিও না। জি ভাই বলবেন কিন্তু প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। পাপু, পাপুর লগে না রিগি দারোয়ান তোরে দিম খাইয়া। কি হয়েছে তোমার? এমন ভাবে তাকায় আছো মনে হচ্ছে যে প্রথমবার আমাকে দেখতেছো। কিন্তু যতবার তোমাকে দেখে মনে হয় যে প্রথমবার দেখছি। একটু বেশি রোমান্টিক মুডে আছো না তুমি ইদানিং? কেন? মানে কথায় কথায় তোমার রোমান্টিক ডায়লগ বের হয়ে আসতেছে। কি হয়েছে তোমার? আচ্ছা এরকম রোমান্টিক ডায়লগই দিবা নাকি শপিংও করাবা আজকে? অনেকদিন শপিং করি না কিন্তু। কি করতেছো? 50 টাকা রিক্সা ভাড়া আর 500 টাকা, হ্যাঁ 500 আছে, হয়ে যাবে। কি হয়ে যাবে? শপিং, আই হ্যাভ 500, এনাফ ফর শপিং, রাইট? মানে কি? তুমি 500 টাকা দিয়ে আমাকে শপিং করাবা? হ্যাঁ। জো 500 টাকায় একটা ছেঁড়া গেঞ্জিও কিনতে পাওয়া যায় না, তুমি ওকে 500 টাকা দিয়ে শপিং করাতে নিতে চাও? বাবা দেখো, আমি তো আমার মানে বাবার পকেটে 500 টাকার বেশি ছিল না, আমি কি করব? আর তুমি তো জানো আমার দ্যাটস দ্য অনলি সোর্স, রাইট? মানে তোমার প্রবলেমটা কি? তোমার নিজের কোনো টাকা নাই, তোমার আমার কাছে আসতে হলে তোমার বাবার কাছ থেকে টাকা চুরি করে আনতে হবে, নিজে তো পাপ করতেছো, আমাকে সেই পাপের ভাগিদার করতেছো। তোমার সমস্যাটা কি তোমার? তোমার যদি মানে পাপের ভাগিদার হওয়ার শখ না থাকে তাহলে তুমি আমাকে কিছুটা দাও তোমার টাকা দিয়ে।